নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন এবং শুনছেন দর্শন অধ্যায়। প্রিয় ছাত্রছাত্রীদেরও আমি এখানে ওয়েলকাম জানাই। আমার গত ভিডিওটা ছিল সেমিস্টার 1-এ আমরা কি পড়ব সিসিএফ এর সিলেবাস অনুযায়ী, সেই বিষয় নিয়ে। আজকে এই ভিডিওতে সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ আমরা কোন সাবজেক্টের কি পেপারের পরীক্ষা দেব সে নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, তাই আমরা এই পার্ট 2 সেকেন্ড ভিডিওটা আনতে বাধ্য হলাম। এবার সেশন 2025 থেকে 2028 শিক্ষাবর্ষে, 3 বছরের শিক্ষাবর্ষে এমডিসি স্টুডেন্টদের জন্য, যারা সেমিস্টার 1 থেকে 6 পর্যন্ত পরীক্ষা দেবে, আমরা বলেছিলাম তারা যদি 2025-এর আগস্টে ভর্তি হয় তাদের কি পরীক্ষা দিতে হবে। এক নজরে সেই পরীক্ষাগুলো আগে দেখে নিই, সেমিস্টার 1-এ কি দিয়েছি বা দেব। তারপরে আমরা সেমিস্টার 2, সেমিস্টার 3 এই নিয়ে আলোচনা করব। সেমিস্টার 1-এ কি ছিল? সেমিস্টার 1-এ দেখেছিলাম কোর সাবজেক্ট 1 থেকে একটা পেপার ছিল। এখানে আমরা ফিলোসফিকে কোর সাবজেক্ট 1 ধরেছিলাম, হিস্ট্রিকে কোর সাবজেক্ট 2 ধরেছিলাম, আর পল সায়েন্সকে থার্ড সাবজেক্ট মানে মাইনর সাবজেক্ট ধরেছিলাম। সেই অনুযায়ী যাদের যা কোর সাবজেক্ট তারা সেই অনুযায়ী তাদের পেপারগুলো বুঝে নেবে। আমি এখানে ওই তিনটেকে ধরেই উদাহরণস্বরূপ বিষয়টাকে বোঝাচ্ছি। তাহলে সেমিস্টার 1-এ ছিল কোর সাবজেক্ট 1, ফিলসফি থেকে একটা পেপার সিসি 1, কোর সাবজেক্ট 2, হিস্ট্রি থেকে একটা পেপার সিসি 1, এসইসি 1, আইডিসি 1, এইসি, সিভ্যাক। পাশে ব্র্যাকেটে দেখবে আমি নম্বর মেনশন করেছি, মানে কত মার্কসের পরীক্ষা দিতে হবে। যদি টোটাল মার্কস বলি, ফার্স্ট সাবজেক্ট মানে ফার্স্ট কোর সাবজেক্ট, সেটা এই 3 বছরে মোট 800 নম্বরের পরীক্ষা দিতে হবে। সেকেন্ড কোর সাবজেক্টও 800 নাম্বারের দিতে হবে, এবং থার্ড সাবজেক্ট সেটা যেটা মাইনর সাবজেক্ট সেটা 600 নাম্বারের দিতে হবে। আমি পাশে বোঝাবার সময় পাশে ব্র্যাকেটে নম্বরগুলো লিখে দিয়েছি, এই নম্বরের ওপর পরীক্ষা হবে। চলো এবার সেমিস্টার 2 দেখে নিই। সেমিস্টার 2-এ আমাদের কোর সাবজেক্ট 1 যেটা ফিলসফি ধরেছিলাম, সেখানে ফিলোসফির সিসি 2 পেপার দিতে হবে। কত নাম্বারের? পাশে ব্র্যাকেটে দেখো 100 নম্বরের লেখা আছে। 2 নম্বর কি হবে? 2 নম্বর হবে কোর সাবজেক্ট 2 যেটা হিস্ট্রি ধরেছিলাম, তার সিসি 2 পেপার 100 নম্বরের। এছাড়া কি দিতে হবে? এছাড়া দিতে হবে এসইসি 2। এসইসি 2 কিভাবে চুজ করবে সেটা প্রথম ভিডিওটায় বলেছিলাম। এসইসি 2 পেপার দিতে হবে। কত নম্বরের হবে পরীক্ষা? 100 নম্বরের, ব্র্যাকেটে দেওয়া আছে দেখো। তারপরে দিতে হবে আইডিসি 2। আইডিসি 2 হবে 75 নম্বরের, টোটাল 75 নাম্বার সেমিস্টার 2-এ। তারপর হবে এইসি পেপার।
এইসি পেপার বলেছিলাম 4টে সেমিস্টারে হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। এটা সেকেন্ড সেমিস্টার চলছে। এখানে এইসি পেপার আছে। এইসি পেপারে থাকবে জেনারেল ইংলিশ 50 নম্বরের। এছাড়া থাকবে সিভ্যাক পেপার। সিভ্যাক গতবারে ছিল, সেমিস্টার 1-এ ছিল ইএনভিএস প্লাস কনস্টিটিউশনাল ভ্যালু। ইএনভিএস 50 নম্বরের, কনস্টিটিউশনাল ভ্যালু 50 নম্বরের, 100 নম্বরের সেমিস্টার 1-এ ছিল। সেমিস্টার 2-এ কি থাকছে? ইএনভিএসটা কমন, ইএনভিএসটা থাকবে 50 নম্বরের। এছাড়া থাকবে সিভ্যাক মাল্টিডিসিপ্লিনারি বলে একটা টপিক, যেখানে 6টা টপিক থাকবে, 6টা অপশান থাকবে। সেই 6টা অপশান থেকে যে কোনো একটা তোমাদের করতে হবে এবং সেটা 50 নম্বরের হবে। তাহলে ইএনভিএস 50 আর সিভ্যাক মাল্টিডিসিপ্লিনারি থেকে যে কোনো একটা অপশান 50 নম্বরের। বোঝা গেছে? এবার সিভ্যাক মাল্টিডিসিপ্লিনারিতে আমরা দেখে নিই কী কী আছে। 1 নম্বরে আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। 2 নম্বরে আছে হ্যান্ডস অন মেশিন লার্নিং। 3 নম্বরে আছে ডোমেস্টিক অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রনিক্স। 4 নম্বরে আছে অকুপেশনাল হেলথ ডিসঅর্ডার্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এগ্রোনমিক। 5 নম্বরে আছে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন। 6 নম্বরে আছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন। তাহলে এই সিভ্যাক মাল্টিডিসিপ্লিনারি থেকে তোমরা 6টা অপশান থেকে যে কোনো একটা অপশান পড়বে। তাহলে সেমিস্টার 2-এ মোট কটা সাবজেক্ট হলো? 6টা। কি কি না, কোর সাবজেক্ট 1 থেকে, যেটা ফিলসফি ছিল, সেখান থেকে CC2 পেপার 100 নম্বরের। কোর সাবজেক্ট 2 হিস্ট্রি থেকে CC2 পেপার 100 নম্বরের। SEC2 পেপার 100 নম্বরের। IDC2 পেপার 75 নম্বরের। AEC পেপার 50 নম্বরের। সিভ্যাক পেপার 100 নম্বরের। হলো? বোঝা গেছে? সেমিস্টার 2-এর পরীক্ষা সম্ভাবনা কত? 2026 সালের ফেব্রুয়ারি মাসে। হয়েছে? এবার আসি সেমিস্টার 3-তে। সেমিস্টার 3-তে আমরা কি পড়ব? সেমিস্টার 3-তে পড়ব, 1 নম্বরটা বলছি, কোর সাবজেক্ট 1, যেটা ফিলসফি নেওয়া হয়েছিল, সেইটা থেকে CC3 পেপার। কত নাম্বারের? 100 নাম্বারের, ব্র্যাকেটে দেওয়া আছে। বোঝা গেছে? 2 নম্বর কি পড়ব? 2 নম্বর পড়ব কোর সাবজেক্ট 2, যেটা হিস্ট্রি নেওয়া হয়েছে, সেখান থেকেও CC3 পেপার 100 নাম্বারের। হলো? মনে করে দেখো, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারে কিন্তু আমরা মাইনর পেপার পড়িনি। এবার আসছে মাইনর পেপার। সেমিস্টার 3-তে মাইনর সাবজেক্ট শুরু হচ্ছে। মাইনর সাবজেক্টের, যেটা আমরা পল সায়েন্স ধরেছিলাম, তার MN1 পেপার পড়ব। MN1 কেন না, এটা সেমিস্টার 3-তে প্রথম শুরু হচ্ছে, তাই এটা 1 পেপার, MN1।
কত নাম্বারের পরীক্ষা দেব? 100 নাম্বারের, পাশে লেখা আছে দেখো। এছাড়া কি পড়ব? এছাড়া পড়ব SEC3। SEC3 পেপার কত নাম্বারের? 100 নাম্বারের। এছাড়া পড়ব IDC3। IDC3 75 নাম্বারের। বলে রাখি SEC3 IDC3 হয়ে যাবার পর SEC পেপার কিন্তু শেষ হয়ে যাবে, IDC পেপারও শেষ হয়ে যাবে। মানে পরের সেমিস্টারগুলোতে আর SEC পেপারও থাকবে না, IDC পেপারও থাকবে না। এছাড়া আমরা পড়ব AEC পেপার। AEC পেপার থার্ড সেমিস্টারে কি পড়ব? পড়ব যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলা হতে পারে, সংস্কৃত হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখানে পড়তে হবে 50 নাম্বারের। বোঝা গেছে? তাহলে সেমিস্টার 3তে কি কি পেপার হলো? সেমিস্টার 3তে হলো কোর সাবজেক্ট 1 যেটা ফিলসফি ধরেছিলাম, সেখান থেকে CC3 100 মার্কস। কোর সাবজেক্ট 2 যেটা হিস্ট্রি ধরেছিলাম, সেখান থেকে CC3 100 মার্কস। মাইনর সাবজেক্ট যেটা পল সায়েন্স ধরেছিলাম, সেখান থেকে MN1 100 নাম্বারের। SEC3 100 নাম্বারের। IDC3 75 নাম্বারের। AEC 50 নাম্বারের। হয়ে গেল সেমিস্টার 3। হ্যাঁ, সেমিস্টার 3তে আমরা পরীক্ষা কোন সময় আশা করব? সেমিস্টার 3 যারা 2025-এ অ্যাডমিশন নিলে তাদের সেমিস্টার 3 পরীক্ষা 2026 সালের আগস্ট মাস নাগাদ হবে। এবার সেটা 1 মাস আগু পিছু হতেই পারে, পরীক্ষা কর্তৃপক্ষ যেরকমভাবে ডেট ফিক্সড করবে সেই অনুযায়ী আমরা সম্ভাব্য একটা ধরে নিতে পারি 2026 সালের আগস্ট মাস নাগাদ হবে। সেমিস্টার 4-এ আমরা কি পড়ব? সেমিস্টার 4-এ কোর সাবজেক্ট 1 যেটা ফিলসফি ধরেছিলাম, সেখান থেকে পড়ব CC4 পেপার 100 নাম্বারের। কোর সাবজেক্ট 1 ফিলসফি থেকেই আবার CC5 পেপারও পড়ব যেটা 100 নাম্বারের। মানে কোর সাবজেক্ট 1 থেকে এখানে দুটো পেপার পড়ছি, ফিলসফির দুটো পেপার পড়ছি, CC4 এবং CC5, দুটোই 100 নাম্বার করে। এছাড়া কি পড়ব? এছাড়া পড়ব কোর সাবজেক্ট 2 থেকে দুটো পেপার, কোর সাবজেক্ট 2 থেকে CC4, কোর সাবজেক্ট 2 থেকে CC5। কোর সাবজেক্ট 2 আমরা কি ধরেছিলাম? হিস্ট্রি, CC4 পেপার পড়ব 100 নাম্বারের। কোর সাবজেক্ট 2 ধরেছিলাম হিস্ট্রি, CC5 পেপার পড়ব 100 নাম্বারের। মানে কোর সাবজেক্ট 1 থেকেও দুটো পেপার, কোর সাবজেক্ট 2 থেকেও দুটো পেপার, CC4, CC5। এছাড়া পড়ব মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট কি ধরেছিলাম? পল সায়েন্স। মাইনর সাবজেক্ট পল সায়েন্স, সেখান থেকে পড়ব MN2 পেপার, MN2 100 নাম্বারের। হলো। এছাড়া থাকবে AEC। AEC সেমিস্টার 3-র মতনই এখানেও ল্যাঙ্গুয়েজ পড়ব। ওখানে 50 নাম্বার পড়েছিলাম সেমিস্টার 3-তে, সেমিস্টার 4-এও 50 নাম্বার পড়ব। এখানেও ওখানে যে ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম এখানেও সেই ল্যাঙ্গুয়েজই পড়ব। বলে রাখি AEC কিন্তু এই সেমিস্টার 4-এর পর শেষ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে সেমিস্টার 4-এ আমরা পেলাম কটা পেপার? সেমিস্টার 4-এ আমরা পেলাম 6টা পেপার। দুটো কোর সাবজেক্ট 1 থেকে
দুটো কোর সাবজেক্ট 2 থেকে এবং মাইনর সাবজেক্ট থেকে একটা এবং এইসি, তাহলে হলো 6টা পেপার। এবার আসি সেমিস্টার 5-এ। আচ্ছা, সেমিস্টার 5-এর আগে বলে নিই, সেমিস্টার 4-এর সম্ভাব্য পরীক্ষা কোন সময় হবে? যারা 2025 সালে অ্যাডমিশন নিয়েছে তাদের সম্ভাব্য পরীক্ষা, সেমিস্টার 4-এর সম্ভাব্য পরীক্ষা হবে 2027 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ। হয়েছে? চলো এবার যাই সেমিস্টার 5-এ। সেমিস্টার 5-এ আমরা কি পড়ব? সেমিস্টার 5-এ কোনো সিভ্যাক পেপার নেই, কোনো এইসি পেপার নেই, কোনো এসিসি পেপার নেই, কোনো আইডিসি পেপার নেই। সেমিস্টার 5 হবে শুধু কোর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টের ওপর। কোর সাবজেক্ট 1 থেকে আমরা ফিলসফি নিয়েছিলাম। কোর সাবজেক্ট 1কে আমরা ফিলসফি ধরেছিলাম, ফিলসফি যাদের আছে। তো সেখান থেকে আমরা পড়ব সিসি 6 এবং সিসি 7 দুটো পেপার। কোর সাবজেক্ট 1 যেটা নেবে সেখান থেকে 5th সেমিস্টারে পড়া হবে দুটো পেপার, সিসি 6 এবং সিসি 7। সিসি 6 হবে 100 নাম্বারের, সিসি 7ও হবে 100 নাম্বারের। হলো? তারপরে কি পড়ব? তারপরে পড়ব কোর সাবজেক্ট 2 যেটা ছিল, মানে যেটা হিস্ট্রি ধরেছিলাম, সেখান থেকে সিসি 6 পেপার 100 নাম্বারের। এখানে কিন্তু হিস্ট্রি থেকে একটাই পেপার আমরা দেব, মানে কোর সাবজেক্ট 2 থেকে একটাই পেপার নেব। হলো? এছাড়া আর কি পড়ব? এছাড়া পড়ব মাইনর সাবজেক্ট থেকে দুটো পেপার। সেমিস্টার 1 আমরা মাইনর সাবজেক্ট পড়িনি, সেমিস্টার 2 আমরা মাইনর সাবজেক্ট পড়িনি। সেমিস্টার 3-তে মাইনর সাবজেক্ট একটা পড়েছি, সেমিস্টার 4-এ মাইনর সাবজেক্ট একটা পড়েছি এবং সেমিস্টার 5-এ গিয়ে ওই মাইনর সাবজেক্টেরই দুটো পেপার পড়ছি। মাইনর সাবজেক্ট ছিল পল সায়েন্স, সেই পল সায়েন্সের MN3 পেপার দেব এবং MN4 পেপার দেব, দুটো পেপার দেব। MN3ও 100 নাম্বারের, MN4ও 100 নাম্বারের। হলো? তাহলে সেমিস্টার 5-এর টোটাল পেপার সংখ্যা কটা? 5টা। কোর সাবজেক্ট 1 ফিলসফি থেকে সিসি 6, কোর সাবজেক্ট 1 ফিলসফি থেকে সিসি 7 100 নাম্বারের, কোর সাবজেক্ট 2 হিস্ট্রি থেকে সিসি 6 100 নাম্বারের, মাইনর সাবজেক্ট পল সায়েন্স থেকে MN3 পেপার 100 নাম্বারের, মাইনর সাবজেক্ট পল সায়েন্স থেকেই MN4 পেপার 100 নাম্বারের। সম্ভাব্য পরীক্ষা হবে 2027 সালের আগস্ট মাস নাগাদ। হলো? লাস্ট সেমিস্টার, সেমিস্টার 6 আমরা এই সেমিস্টার 6-এ কী কী পেপার দেব? সেমিস্টার 6-এও 5টাই পেপার আমরা পরীক্ষা দেব। ফার্স্ট কোর সাবজেক্ট আমাদের কি ছিল? ফিলসফি। তো কোর সাবজেক্ট 1 থেকে ফিলসফির সিসি 8 পেপার দেব 100 নাম্বারের, সিসি 8। আর কোনো পেপার দেব না ফিলসফির, একটাই পেপার দেব। কোর সাবজেক্ট 2 থেকে হিস্ট্রির সিসি 7 দেব এবং সিসি 8 দেব, দুটোই 100 নাম্বারের। হলো? তাছাড়া কি দেব? মাইনর সাবজেক্ট পল সায়েন্স, পল সায়েন্সের MN5 দেব
100 নাম্বারের, পল সায়েন্সেরই MN6 পেপার দেব 100 নাম্বারের। তাহলে এখানে কোর সাবজেক্ট 1 থেকে একটা পেপার দিচ্ছি, কোর সাবজেক্ট 2 থেকে দুটো পেপার দিচ্ছি, মাইনর সাবজেক্ট থেকে দুটো পেপার দিচ্ছি, 5টা। দেখো এই যে CC8 করে এসে শেষ হচ্ছে, তার মানে আমরা পুরো কোর্সটাতে 2025 থেকে 28 এই পুরো কোর্সটাতে CC8 মানে 1 2 3 4 5 6 7 8 এসে পৌঁছেছি। প্রত্যেকটা 100 নাম্বারের দিয়েছি, তাহলে 8 গুণ 100 হয়ে যায় 800। তাহলে কোর সাবজেক্ট আমরা 800 নাম্বারের দিচ্ছি। সেম কোর সাবজেক্ট 2 এর ক্ষেত্রেও তাই 800 নাম্বারের দিচ্ছি। আর মাইনর সাবজেক্ট দেখো 6 সেমিস্টারে শেষ হচ্ছে MN6 দিয়ে 100 নাম্বারে, তাহলে মাইনর সাবজেক্ট হচ্ছে 600 নাম্বারে। তাহলে দুটো কোর সাবজেক্ট 800 আর একটা মাইনর সাবজেক্ট 600। বাকি যে পেপারগুলো আছে, যেমন ধরো ACC পেপার, AEC পেপার, CVAC পেপার, IDC পেপার, এই পেপারের নাম্বারগুলো শেষে কিন্তু যোগ হবে। যোগ হয়ে পুরো পরীক্ষাতে মানে সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 পর্যন্ত তুমি যত নাম্বার পেয়েছো যে যে পেপারে, সেগুলো সব যোগ হয়ে তোমার রেজাল্টে টোটাল নাম্বার আসবে। টোটাল ফুল মার্কস কত না, ফুল মার্কস পুরোটা 3200। 3200তে তোমাদের পরীক্ষা হচ্ছে। ফার্স্ট থেকে 6th এই 6টা সেমিস্টারে টোটাল মার্কস হচ্ছে 3200। আর তোমাদের বিএর বা বিএসসির রেজাল্টে যে মার্কসটা বেরোবে, টোটাল মার্কস হিসাব করা হবে এই 3200-র মধ্যে কত পেলে। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার পর্যন্ত কি কি পড়তে হবে সেই বিষয়ের আলোচনা। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর তোমার বন্ধুদের সাথে যারা এমডিসিতে পড়ছে কিন্তু কোন কোন পেপার পরীক্ষা দিতে হবে, কোন কোন সেমিস্টারে গিয়ে কোন কোন পেপার পরীক্ষা দিতে হবে বুঝতে পারছে না, তাদের সাথে একটু শেয়ার করে নিও, তাহলে তারাও জানতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।